আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে যাচ্ছি, প্রিয় ভাই ও বন্ধুরা। আপনারা জানেন বাংলাদেশের অবস্থা আগের মতো নয়। কিছুদিন আগে, এই 2-3 দিন আগের ঘটনা, আমি দেখলাম একটা ভিডিও। একজন ইমাম সাহেব ওনার কন্যাকে ওনার সামনে অস্ত্র ঠেকায় তুলে নিয়ে গেছে। যাই হোক, এখন শুনতেছি সেখানে বিভিন্ন ধরনের আগের থেকে ওনাদের বিভিন্ন পার্সোনাল ব্যক্তিগত সমস্যা আছে। তারপরে উনি যেভাবে মিডিয়াতে এসে বলছে, এটা খুবই দুঃখজনক বিষয়। এই জন্য আমি বলতে চাই, এরকম মর্মান্তিক দুর্ঘটনা যেন কোনো আলেম উলামাদের সাথে না ঘটে। আমরা সমস্ত আলেম উলামা যদি এক থাকি আর সবাই যদি পারস্পরিক সুসম্পর্ক থাকে বিভিন্ন মাধ্যমে, তাহলে এরকম ঘটনা আর ঘটবে না। আমাদের মধ্যে অনেক সম্পর্কের অবনতি, মানে ইসলামী মাইন্ডে যে সম্পর্ক থাকার দরকার সেই সম্পর্ক আমাদের মাঝে নাই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে স্পষ্টভাবে বলেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। যতক্ষণ পর্যন্ত তোমরা আমার রজ্জুকে মজবুত করে না ধরবা, পাকড়ায় না ধরবা, ততক্ষণ পর্যন্ত তোমরা একতাবদ্ধ হও এবং আমার রজ্জুকে তোমরা মজবুত করে ধরো। কারণ যখন আমরা আল্লাহর হুকুম ছেড়ে দিই, দুনিয়ার থেকে, আল্লাহর হুকুম থেকে আমরা দুনিয়াবি মুখে হয়ে যাই, ইসলাম থেকে আমরা গাফেল হয়ে যাই, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে আমরা গাফেল হয়ে যাই, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের উপরে বিভিন্নভাবে গজব আসতে থাকে। এজন্য আমি বলতে চাই, আমার প্রিয় ভাইরা, আপনারা বিশেষ করে আমার জন্য দোয়া করবেন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আপনাদের জন্য দোয়া করব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে একত্রবদ্ধ হওয়ার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।